কিছু মানুষ ঐক্য করতে চাচ্ছে না, কিছু মানুষ ঐক্য করতে চাচ্ছে না, ভাবছে যদি ঐক্য হয়, যদি ইসলাম কায়েম হয়, তাহলে তো দরবার থাকবে না রে বাবা, কিছু স্বার্থ হারিয়ে যাবে, এই ভয়তে ঐক্য করার চেষ্টা করছে না, নানান রকমের শর্ত মর্ত দিয়া দূরে থাকার চেষ্টা করছে। মাওলানা রফিকুল ইসলাম মাদানী, নাম কি? রফিকুল ইসলাম মাদানী। বয়সে ছোট, কি বলে, সাইজে ছোট, বয়স তো ঠিক আছে। আমাদের দেশে নানা নাতি আছে না? ছিল, নানা তো মরে গেছে, আর নাতি আছে। এই নাতি কি সাইজ ছোট না? যে দেখে সেই কয় নাতি। তা আমাদের রফিকুল ইসলাম মাদানী হলো ওরকম সবার কাছে প্রিয় একজন ব্যক্তিত্ব, ছোট মানুষ, সাইজে ছোট, আলেম, শিক্ষিত। রফিকুল ইসলাম মাদানী বলছে, আমাকে যখন হারুন আঙ্কেল, যিনি হারুন, যখন আমাকে রিমান্ডে নিয়ে গেল, চোখ বাঁধা, তিনি বলছেন আমি হিন্দি কথা শুনতে পেয়েছি, বুঝতে পারছি আমার সামনে যারা আছে তারা রয়ের এজেন্ট। আমাকে প্রশ্ন করা হলো, হুজুর বলেন আমরা কারা? রফিকুল ইসলাম মাদানী সে ভাবলো, আমি যদি বলি যে আপনারা রয়ের লোক, তাইলে তো নির্যাতনের মাত্রা আরো বাড়বে। সেটাকে সে বিচক্ষণতার সাথে এড়িয়ে গেছে। আমি যে কথাটা স্পষ্ট আনতে চাচ্ছি সেটা হলো এই, তার কাছে খাতা দেওয়া হয়েছে, কলম দেওয়া হয়েছে, যারা গরম গরম বক্তব্য দেয় এমন কিছু আলেম ওলামার নাম লিখে দেন, তাদেরকে আমাদের দরকার। কথা শুনতেছেন? রফিকুল ইসলাম মাদানীর বক্তব্য এখনো ভাইরাল, ভিডিওটা আছে অনলাইনে, দেখবেন। রফিকুল ইসলাম মাদানী বারবার বলছে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বেশ কিছু আলেমের নাম লিখেছি, তার মধ্যে লিখেছি চরমনার নায়েবে আমির ফয়জুল করিম। সর্বনার নায়েবে আমিরের নাম আমার চোখের সামনে পুলিশ লাল কালি দিয়ে কেটে দিল। সে যত গরম বক্তব্যই দিক, তাকে ধরা যাবে না। আমরা আগে বলতাম সরে সরে মাসতুতো ভাই। রফিকুল ইসলাম মাদানীর বক্তব্য শোনার পরে বোঝা গেছে সরমনার পীর সাহেবরা এত লম্বা গলায় কথা কেন বলতে পেরেছে। আমরা ইনিয়ে বিনিয়ে বললে মামলা খেতে হয়, আর ওরা শেখ হাসিনার শাড়ি পর্যন্ত খুলে নিলেও তাদেরকে মামলা দেয় না, হামলা করে না, জেলে দেওয়া লাগে না। এই জন্যই এরা এখন ঐক্য করতে চায় না। রক্তের মধ্যে ভেজাল আছে, রক্তের মধ্যে কি আছে?